করেছি গাড়িতে। বাবা একটু এদিকে তাকাও, যখন আমি ভিডিওটা চালু করি দেখি লোকজন সব অন্যদিকে তাকিয়ে আছে। বলুন। চুড়িগুলো পরেছি কেমন হয়েছে? আমি এই চশমাটা পরেছি কেমন হয়েছে? না আমার কুর্তিটা নতুন, জিন্সটা পুরনো, অনুপমেরও জামাটা নতুন, প্যান্টটা পুরনো। আর আমি মানুষটা না, সেটাও 5 বছরের পুরনো। 5 বছর পুরনো? আমি জানতাম 30-31 বছর। তারপরে কানের দুলটাও আজকে প্রথম করলাম, আর এই চুড়িটাও প্রথম, যে আমাদের শিববাড়ির মাঠে কি হস্তশিল্প মেলা না কি হয়েছিল সেখান থেকে কিনেছিলাম। দোকানে গিয়ে আবার কথা বলছি। এখন হচ্ছে আইসক্রিম খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে হচ্ছে অটো বুক করে বাড়ি যাচ্ছি। এবারে যে আপনাদেরকে বলেছিলাম যে ফুল কিনবো, কিন্তু দুর্ভাগ্যবশত ফুলের দোকানটা বন্ধ। জানি না কেন, ওটা তো সারা সপ্তাহে মানে প্রত্যেক দিনই খোলা থাকে। এবারে আজকেই আমাদের দরকার, আজকেই বন্ধ। মানে ওই দোকানে ফুল পেয়ে গেলে খুব ভালো হতো, অন্যত্র কোথাও যেতে হতো না, কিন্তু পেলাম না, অন্য দোকানে যেতে হবে। যাই হোক, আমাকে বাড়িতে নামিয়ে দিই, তারপর বড় আবার যাবে। মিষ্টিও আনার ব্যাপার আছে, দোকানে অর্ডার দেওয়া আছে 40 পিস, তো সেগুলোও আনতে হবে। আর বাড়িতে গিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করবো, আমার তো আবার মেকআপ টেকআপের ব্যাপার আছে। বড় চেঞ্জ করবে, কিন্তু ওর তো মেকআপের ব্যাপার নেই, আমারই শুধু মেকআপের ব্যাপার আছে। তো আমি বাড়িতে নেমে যাব, আর আস্তে আস্তে লোকজন আসতে শুরু করবে। তো সন্ধ্যেও হয়ে এসছে, সবাইকে তো সন্ধ্যে থেকেই ইনভাইট করা হয়েছে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেলে তাহলে আর চাপ থাকবে না। তাই আবার বাড়ি গিয়ে রেডি ফেডি হয়ে তারপর আপনাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এই শাড়িটা ব্লাউজটা পরে, সবই নতুন, মানে বিবাহবার্ষিকী উপলক্ষেই আর কি। আর পিছনে ডেকোরেশনটা অনুপম এই জাস্ট আমরা ফিরলাম আইসক্রিম খেয়ে, তারপরেও সাজিয়েছে। তো অল্পের ওপরে, সিম্পলের ওপরে খুব সুন্দর হয়েছে। আমি সাহায্য যদিও করতে পারিনি, কারণ আমি তখন পুরোটাই মানে সাজতে, শাড়ি পরতে, মেকআপ করতে ব্যস্ত ছিলাম। তারপরে কত কিছু করেছে, ওখান থেকে ফিরে এটা সাজিয়েছে, বিছানায় যে নতুন চাদর পেতেছে, গোলাপ ফুল এনেছে, 2টো সাদা গোলাপ, 2টো লাল গোলাপ। আর এখন হচ্ছে ভাত বসাচ্ছে। তো অনুপমেরও আমি পাঞ্জাবিটা বার করে দিয়েছি, ও জাস্ট একটু ফ্রেশ হয়ে পাঞ্জাবিটা পরে নেবে। আর মোটামুটি সমস্ত কিছুই রেডি, এবার লোকজন আসার অপেক্ষা। যাই হোক, আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী আরও আসতে চলেছে, সবাই যখন লোকজন আসবে তখন আপনাদের আরও ভালো লাগবে দেখতে। যা পরিমাণে গরম, মানে সেজে গুজে মেকআপ করেও শান্তি নেই, বিশেষ করে মেয়েদের। ঘামছি লিটারেলি। কতক্ষণই বা এসির তলায় থাকা যায় বলুন? তাহলে তো আর এসি থেকে বেরোতেই পারবো না। আর আমাদের শুধু বেডরুমেই এসি, কতক্ষণই বা বেডরুম থাকবে বলুন? অন্য ঘরে সাজছিলাম, এত গরম, মানে লিটারেলি ফেড আপ হয়ে গেছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিই, হ্যাপি অ্যানিভার্সারি। এটা যেহেতু আমাদের 5 বছর, তাই এটা 5, অনেকটা এসের মতো দেখতে লাগলেও এটা 5। আর এই যে বেলুনগুলো, এই বেলুনগুলো তো এখন খুব ট্রেন্ডিং। একটু দূর থেকে দেখালে হয়তো আরেকটু ভালো ভিউ পাবেন। এই যে অল্পের ওপরে মোটামুটি ভারী ভালো করেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর কি করবেন বলুন ঘরোয়া অনুষ্ঠানে? আর এখানে সমস্ত রান্নাবান্না চাপা চাপা দেওয়া আছে।
এইবার এইটা ভালো মতো অতটা যায় না। ও চলবে চলবে। দারুন দারুন। বলে কি দেখে জানা তোর বাবা মা। দারুন দারুন। দারুন দারুন। আইবি দেখছো কি মেরে না আইবি নয়। এ তোর মায়ের আর বাবার হয়ে গেছে রে। চলবে চলবে। বাবা এই তো আস্তে আস্তে। আরে নিরব আছে ভেতর থেকে বেরোচ্ছে। প্রতিভা আছে, ছেলের প্রতিভা আছে কিন্তু অহংকার নেই। দারুন দারুন। কিচ্ছু হবে না, ও ঠিক সাবধানে থাকবে। ভেরি গুড ভেরি গুড। এ তো বরকে নাচাচ্ছে পুরো। সেরকমই ব্যাপারটা, ওটা বোঝা যাচ্ছে কোথাও, বোঝা যাচ্ছে না কোথাও। এখানে অর্ণব দাই যে শুধু বউকে নাচালো। টিচিং নিতে হবে। ওদিকে ঘুরে রাস্তা হবে। যাই হোক, অনুষ্ঠান মিটলো। আর মাঝখানে আমি এত গরম লাগছে যে আমি শাড়ি ছেড়ে একটা কুর্তি পরে নিয়েছি। মানে সাজ একই ছিল কিন্তু কুর্তিটা পরেছে, কুর্তিটাও নতুন। যে কুর্তিটা সকালে পরে আমি বেরিয়েছিলাম সেই কুর্তিটাই আমি পরলাম। এসি চলছিল, এবার কতবার এসি চালানো হচ্ছে, আবার ঘর থেকে বেরোনো হচ্ছে, তো বারবার এসি অফ অন হচ্ছে। আর সত্যি কথা না, ওটা একটু ভারী শাড়ি, ওটা পরে আর আমার পক্ষে হচ্ছিল না, তাই শাড়ি ফাড়ি ছেড়ে ফেললাম। আর বর তো একটু সিঁদুর পরিয়েছে আজকে 5 বছর বলে, তাই নাকে ফাঁকে পড়েছে। আপনারা তো সবই দেখলেন, তবে কিছু কিছু ক্লিপ আমি নিতে পারিনি, যেগুলো যেগুলো ছবি আপনারা পাবেন। আমি কিছু কিছু ক্লিপ সত্যিই নিতে পারিনি, কারণ লোকজন আসছে, তাদের সাথে কথা বলতে হচ্ছে, তো আর কি সবটাই বুঝতে পারেন। তো কিছু কিছু ক্লিপ আমি ওগুলো মিসিং আছে। অনেক কিছু হয়েছে, অনেক খাওয়া দাওয়া হয়েছে, তবে কি কি মেনু ছিল সেটা আমি পুরো ভিডিওতে হয়তো ক্লিপে দেখাতে পারিনি। ছিল হচ্ছে সাদা ভাত, সোনামুগ ডাল, পকোড়া মানে ভেজ পকোড়া, আর হচ্ছে ইঁচড় চিংড়ি, চিকেন কষা, মিক্সড ফ্রুট চাটনি, আর হচ্ছে ওটাকে কি বলে, ওই গোলাপ জামুন, বেশ সফট গোলাপ জামুন, পাঁপড় ভাজা, আর হচ্ছে পায়েস। আপনারা তো দেখিয়েছিলাম সকালবেলা পায়েস আর চাটনিটা। তো এই ছিল হচ্ছে আজকের মেনু। আর সন্ধ্যাবেলার মেনু ছিল হচ্ছে পকোড়া, যে পকোড়াটা মেন কোর্সে রিপিট হয়েছে সেই পকোড়াটাই ছিল, সাথে কেক, যে কেকটা কাটা হয়েছিল, আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো কোল্ড ড্রিঙ্কস এরকম দুবার রিপিট হয়েছে, আফটার ডিনারও কোল্ড ড্রিঙ্কস রিপিট হয়েছে। তো এই ছিল আজকে টোটাল মেনু। মোটামুটি সবাই আনন্দ করেছে এবং সবাই যে এসেছেন এটাও আমার কাছে অনেক বড় একটা পাওনা। গিফটও পেয়েছি, গিফটগুলো আনবক্সিং করব, সেগুলো আপনাদেরকে ভিডিও দেখাবো সব কিছু। তো আজকে সবাই ভীষণ টায়ার্ড, কারণ সব কিছু পরিষ্কারের ব্যাপার আছে, সব কিছু করার আছে। তবে আজকে আর কিছু করবো না, কারণ আজকে এমনিতেই বাজে হচ্ছে 1টা। এখন যদি পরিষ্কার করতে বসি তাহলে 2টো 2:30টার কমে আর উদ্ধার হবে না। তাই আজকে যেরকম আছে থাক, কিছুটা পরিষ্কার করে আজকে রাতে একটু এসি চালিয়ে শুয়ে যাব, যা হবে কালকে সকালবেলা দেখা যাবে। আর মা কাল অবধি আছে, রবিবার একদম ভোরবেলা মায়ের ফ্লাইট, মাও কলকাতা চলে যাচ্ছে। তো যাই হোক, বাড়ি একদম খালি। আর
এতক্ষণ লোকজন ছিল, পুরো গম গম করছিল, এখন সবাই চলে গেছে। আর এই 19 তারিখের প্ল্যানটা অনেক দিন ধরে করছিলাম, প্রায় 2-3 মাস ধরে প্ল্যান করছিলাম এই মায়ের সাথে বরের সাথে কী করা যায়, কী রান্না করা যায়। তো আজকে ফাইনালি দিনটা ভালোই মিটলো। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক উইশ করেছে যাতে আমরা ভালো থাকি, আপনারাও আমাদের আশীর্বাদ করবেন। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।